হোসাইন হকের পক্ষে, ইয়াজিদ মুসলমান কিন্তু কোন পক্ষে? জালেমের পক্ষে। ইয়াজিদের সঙ্গে টক্কর বেঁধে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাল চলনের দিকে খেয়াল করতে লাগলো। হোসাইন কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, কার সঙ্গে গল্প করে, কার কাছে লোকজন জড়ো করার জন্য পরামর্শ করে। হঠাৎ করে ইয়াজিদ একদিন সংবাদ পাইল মদিনার থেকে ৭৯ জন লোক নিয়ে হযরত হোসাইন কুফার দিকে যাচ্ছে। আর কুফার লোকরা বলেছে, ও হোসাইন, তুমি যদি কুফায় আসো, আমরা তোমার সঙ্গে সঙ্গ দিয়ে এই মদিনার ইসলামের রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটা টিকায় রাখবো। এবার ইয়াজিদ চিন্তা করলো, এই সুযোগে যদি হোসাইনকে মেরে দিতে পারি, আমার পথের কাঁটা দূর হয়ে যাবে। ভারত চেয়েছিল আজও কালো বাংলাদেশ একদিন আওয়ামী লীগ মুক্ত হবে। সেদিন যদি হুজুররা বেঁচে থাকে, ওই দেশ কোরআনের দেশ হয়ে যাবে। তাই ভারতের পরামর্শে ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের আগেই ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন, কথা বলেন। এটা শেখ হাসিনা তার দলের বুদ্ধি ছিল না, সমস্ত বুদ্ধিদাতা ছিল ভারত। আমার ভাইরা, চলুন সামনে অ্যাডভান্স করি। ৭৯ জন লোকের ভিতরে ৪০ জন ছিলেন পুরুষ, ৩৯ জন ছিল নারী। ৩৯ জন নারী সদস্যা আর ৪০ জন পুরুষ সদস্যকে নিয়ে সফরের শেষের দিকে মুহররমের ২-১ দিন হলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। ইয়াজিদ বাহিনী সংবাদ পেয়ে ফুরাতের কিনারায় এসে ট্রাইব্যুনাল গঠন করলো। ফুরাত ঘেরাও করলো, পানি খেতে দেবে না। এটাই ছিল তাদের বিচারের পদ্ধতি। আজও আমরা দেখেছি মরহুম সাবেক প্রধানমন্ত্রী, ওনারাও আমাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল তৈরি করে হুজুরদের ওখানে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে রায় কার্যকর করেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু জালেমেরা জানে না, আজকে তুমি যার পরে জুলুম করতেছো, এই দিন চিরকাল থাকে না, একদিন সোনালী বাতাস প্রবাহিত হয়ে যায়। আচ্ছা বলুন তো, আগের সরকার আর আমরা যারা হুজুর, তারা কি জীবনেও কল্পনা করেছিলাম যে এই পরিবেশ হবে? সত্যি কথা বলবেন ভাই, মিথ্যে কথা বলে কবিরা গোনা হবে। জীবনেও কল্পনা করেছিলাম যে এই পরিবেশ আসবে? আমরা সবাই জানতাম এই পেতনি না আমরা পর্যন্ত দেশের কিছুই হবে না। আল্লাহ বলল, তোরা চালি সুষ্ঠু নির্বাচন, আর আমি সালামও দেশেই থাকতে পারবে না। কারণ আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছে, আর আমি ওর বাংলাদেশে কবর বন্ধ করে দিলাম। তাই হয়েছে না ভাই? তাই হয়েছে না? তাই হয়েছে না? ওরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেয়নি, ওরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছে। আর আল্লাহ ওদের দেশ থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে এদেশে কবর দেওয়ার জায়গা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এর চাইতে আল্লাহ আর কি বিচার করবে? আল্লাহ আর কি বিচার করবে? কিছু কিছু লোককে আল্লাহর বিচার হয়নি। কে বলে বিচার হয়নি? আল্লাহ এসে আর কত বিচার করবে? আল্লাহর বিচার অবশ্যই হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন লোক নিয়ে বাইর হলেন? ৭৯। কয়জন পুরুষ আর কয়জন নারী সদস্য? ঠিক ফুরাতের কিনারায় যখন আসলো, ইয়াজিদ বাহিনীর লোকজন ১০,০০০ চলে আসলো। ৭৯ জন লোকের মোকাবেলা করার জন্য কয় হাজার? তার মানে কথায় বলে মশা মারতে কামান দেখিস। ৭৯ জন লোক যখন ফুরাতের কিনারায় চলে আসলো, রাত হয়ে গেল। হোসাইন খেয়াল করলেন, ডাইনে সৈন্যবাহিনী, ওপারে সৈন্যবাহিনী, বামে সৈন্যবাহিনী, পিছনে ইয়াজিদের সৈন্যবাহিনী। হোসাইন বলেন, ও আমার জাতি, মনে হচ্ছে আমাদের এখানেই মৃত্যু হয়ে যাবে। ৪০ জন যুবককে নিয়ে, ৪০ জন মানুষকে নিয়ে, ৪০ জন মানুষকে নিয়ে, ৭৯ জন নারীকে সঙ্গে নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা গরম বক্তব্য দিলেন। নারী আর পুরুষ সবাই একসঙ্গে বলে উঠল, জীবন দেব তবু জালেমের কাছে মাথা নত করব না। ছাত্র জনতা যখন প্রথম দিন গুলি খেলো, দ্বিতীয় দিন সমন্বয়করা বলল, তোমরা ময়দানে ছেড়ে দেবা না আগে চলবা? সব ছাত্ররা বলল, যদি পাহাড়ের স্তূপ পড়ে তবু
ময়দান জালেমের কাছে ছেড়ে দেব না। একতা থাকলে আল্লাহর রহমত আসে। বিএনপি আর জামাতের ভাইরা যারা আমার আলোচনা শুনতেছেন, আমি আপনাদের সকলের পায়ে ধরে বলতেছি, আমাদের একতাটা নষ্ট করবেন না। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করে দেশ স্বাধীন করেছি, এই স্বাধীনতাটা আমরা সবাই মিলে ধরে রাখি। আমরা সবাই মিলে ধরে রাখবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। যে সমস্ত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ছিলেন, সাধারণ কর্মী ছিলেন, আপনাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের ঘরবাড়ি জ্বালাই পড়েই দিয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের দোকান লুট করেছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমার গইলির গরুটা বের করে নিয়ে রাস্তায় জবাই করে খেয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। বিশেষ করে হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কারণ ওরা হলো পরিস্থিতির শিকার। কথা বলেন, কথা বলেন। ওরা কিন্তু আসলে কোনো দলদারি বোঝে না, ওরা এদেশে শান্তিতে থাকতে চায়। সুতরাং ওরা আমাদের ভাই, ওরা আমাদের শত্রু নয়। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সুর মিলালেন, এজিদ যখন এই সংবাদ শুনল, তখন এজিদ বাহিনীর লোকদের বলা দেওয়া হলো, পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করে, খাদ্য বন্ধ করে দিলে সব ঝামেলা শেষ। আর 15 মিনিট আলোচনা চলবে, চলবে। মেহেরবানি করে কেউ উঠবেন না। 15টা মিনিট। আমি বারবার ঘড়ি দেখতেছি না, আমি বারবার ঘড়ি দেখতেছি, 12টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। না, এখন সব প্রায় ধান কাটার মৌসুম না ভাই, এখন কাজের সময়। বেশি রাত করলে আপনার কাজে ডিস্টার্ব হবে, বেশি রাত করলে ফজরের নামাজ কাজা হবে। এই জন্য ওঠাউঠি করেন না। যে লোকগুলো আছেন, না না, যে লোকগুলো আছেন সব লোকগুলো নিয়ে আমি দোয়া করতে চাই, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। ভাই দয়া করে আমার কাজে বিঘ্ন সৃষ্টি করবেন না। আপনারা মুসলমান, আমিও মুসলমান। আমার ভাইয়েরা, 15টা মিনিট ঘড়ি ধরে বসে আমি ঘড়ি দেখেছি। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জালালি বক্তব্য শুনে জালেমদের মনে ভয় লেগে গেল। তারা বলল, পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান যুবকদেরকে বললেন, যাও, যেই দেখো পানি উদ্ধার করতে পারো কিনা। যে যায় সে লাশ হয়ে ফিরে আসে, যে যায় সে লাশ হয়ে ফিরে আসে। এভাবে ফিরতে 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 37 জন মুসলমান যুবকের লাশ কবর দেওয়া হয়ে গেছে। কারবালা প্রান্তরে কয়জনের লাশ কবর দেওয়া হয়ে গেছে? 37 জন। তাহলে মুসলিম পুরুষ আর কয়জন আছে? 3 জন। আর আছে 39 জন নারী। এবার পালা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন বললেন, আর 2 জন আছো ছোট ছোট, তোমাদের ময়দানে যাওয়া লাগবে না, আমি ময়দানে যাচ্ছি। কারণ তোমাদের ময়দানে পাঠিয়ে আমি একা চুপ করে বসে থাকতে পারি না। শুক্রবারের দিন 10ই মুহররমের সকালবেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পোশাক পরলেন, মাথায় হেলমেট পরলেন, গায়ে নতুন যুদ্ধের কাপড় পরে মুসলিম নারীদের কাছ থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যখন ময়দানে যাচ্ছেন পানির জন্য, ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য। এখন কিছু কিছু মৌলবীরা ফতোয়া দেয়, মুসলমানের সঙ্গে কিসের যুদ্ধ? ফতোয়া দেয় না যে মুসলমানের সঙ্গে মারামারি কেন? ও হুজুর, তুমি ইসলামের ইতিহাস পড়িও, সেটা তোমার মনে নেই। সেদিন হুসাইনের সঙ্গে ইয়াজিদের যুদ্ধ হয়েছিল। ইয়াজিদ যদি মুসলমান হয়, হুসাইনও মুসলমান, তাহলে সেদিন ওরা যুদ্ধ করেছিল কেন? নিশ্চয়ই জালেমদের বিরুদ্ধে খাঁটিপন্থীরা যুদ্ধ করে। কথা বলেন। আজও যাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে ওরা মুসলমান হতে পারে, কিন্তু ওরা জালেম মুসলমান। সেদিন আল্লামা সাঈদীর রায়ের পরে একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মুসলমানদেরকে আমরা কোন মুসলমান বলে ধরে নেব? একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করিনি, একদল বক্তারা আনন্দ করিনি, একদল বক্তারা পর্যন্ত মঞ্চে বসে বসে আল্লামা সাঈদীর সমালোচনা করেছে। তাহলে ওই বক্তাদের আমরা কোন জাতে ধরে নেব? আপনি উপকার না করতে পারেন, চুপ করে থাকেন, কিন্তু আপনি ইসলামের বিরোধিতা করতে পারেন না, আপনি টুপিওয়ালা। সেদিন যদি আমাদের দেশের টুপিওয়ালারা সাঈদীর বিরোধিতা না করতো, এত সহজে সাঈদীকে ওরা মেরে দিতে পারত না। আমাদের একদল টুপিওয়ালাদের উস্কানিতে ওরা এই কাজটা করতে সাহস পেয়েছিল।
আজকে তাবলিগের 2 গ্রুপই মারামারি হচ্ছে না, জোবায়ের গ্রুপ আর সাত গ্রুপ। আমরা কি এই মারামারির পক্ষে? না, আমি নিজেই বিবৃতি দিয়েছি, সাত ভাইরা, জোবায়ের ভাইরা, আপনারা টুপিওয়ালা, যখনই আপনারা এদেশে মারামারি করবেন, ভারত বিশ্বকে দেখাবে, আমেরিকা বিশ্বকে দেখাবে, দেখো টুপিওয়ালারা মারামারি করতেছে। কিন্তু ওরা তো বুঝবে না যে কোনজনই মারামারিটা হচ্ছে। এই জন্য একজন টুপিওয়ালার ক্ষতি মানে গোটা বিশ্বের টুপিওয়ালাদের ক্ষতি। আপনি তাবলিগ জামাত আমার ভাই, আপনি চরমনাই আমার ভাই, আপনি হেফাজত আমার ভাই। নিজেদের ভিতরে ঝামেলা থাকলে নিজেরা বসে সমাধান করব, ময়দানে মারামারি করে বিশ্বকে দেখাবো না আমরা সন্ত্রাসী। কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? সুতরাং তাবলিগের ভিতরেই ব্যবধান আমরা চাইনি। আবার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবে, নারীদের কাছ থেকে বিদায় নিলেন। 2টা ছোট বালককে ময়দানে রেখে বললেন, তোমাদের যদি আল্লাহ হেফাজত করে তোমরা দিনের পক্ষে থাকবে। হোসাইন যুদ্ধের পোশাক পরে যখন রাস্তায় নামলেন, শহর বানু ঘরের থেকে বেরিয়ে এসে বলল, স্বামী চোখে কেন পানি? হোসাইন বলতেছে, শহর বানুরে তাকাইয়া দেখ, 37টা মানুষকে নিজের হাতে কবর দিয়েছি। এর চাইতে বড় ব্যথা আর কি হতে পারে? যদি এই 37 জন লোককে ইহুদিরা মারত, মনে ব্যথা থাকতো না। 37 জন লোককে যদি খ্রিস্টানরা মারত, মনে ব্যথা থাকতো না। 37 জন মানুষকে যদি হিন্দুরা মারত, মনে ব্যথা থাকতো না। কিন্তু মুসলিম 37 জন যুবককে মেরেছে আর একজন মুসলমান। আল্লামা সাঈদীর যদি আমেরিকা মেরে দিত, আল্লামা সাঈদীর যদি ভারত মেরে দিত, ইসরায়েল মেরে দিত, আমরা গর্ব মনে করতাম, আমরা দুঃখ পেতাম না। কিন্তু আমরা কষ্ট পাই আল্লামা সাঈদীর যখন মুসলমানেরা মেরে দেয়, আর এক মুসলমানরা যখন আনন্দ করে, তখন দেলটা ভেঙে খান খান হয়ে যায়। কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? ইহুদি খ্রিস্টানরা আমাদের জাতির শত্রু। ওরা কিছু করলে আমাদের কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগে যখন আমাদের ভাইরা আমাদের মারে। আমি এখন অস করতেছি, যদি জামাত ইসলামের লোকের সঙ্গে আমার মারামারি হয়, হেফাজতের লোকের সঙ্গে আমার মারামারি হয়, তাহলে যে ব্যথা কষ্ট লাগবে ভাই, এ কষ্ট দূর করার মতন জায়গা নাই। কিন্তু আগে আওয়ামী লীগের সঙ্গে মঞ্চে কিলাকিলি গুতুগুতি করেছি, একটুও কষ্ট লাগেনি। বরং গুতুগুতি করে বাইরে যেয়ে বলতাম একজন আওয়ামী লীগের বক্সিং দিয়ে আসছি। কিন্তু তখন ছিল ওরা আমাদের বিরুদ্ধে, ওদের পক্ষে, ওদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব হলে আনন্দ লাগবে। আর এখন আমরা নিজেরা যদি মারামারি করি, তাহলে কষ্ট আর বেশি লাগবে। এই জন্য এখন অনেক সচেতন হওয়া লাগবে। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে শহর বানু এসে বললেন, ও হোসাইন, যুদ্ধের ময়দানে যাচ্ছ, চোখে কেন পানি? হোসাইন বললেন, শহর বানু রে, ইহুদি খ্রিস্টানরা মারলে কষ্ট লাগছে না? কষ্ট লাগতেছে। ওই পাশে টুপিওয়ালা, এ পাশেও টুপিওয়ালা, এক টুপিওয়ালার আর এক টুপিওয়ালার মারতেছে। শহর বানু বললেন, স্বামী তুমি কি রসুলের হাদিস ভুলে গেছো? মুসলমানের সঙ্গে মুসলমানের মারামারি হবে, কথা তো রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন। কয় করে গেলেও কষ্ট লাগে যখন মুসলমানের গলায় ছুরি দেয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবে, শহর বানুর সামনে এসে বললেন, স্বামী 2 হাত একটু উঁচু করে আমার গালে একটা চুমা দাও। স্ত্রীর গালে একটা চুমো দিলেন। 2 হাত উঁচু করে যখন হোসাইন হাত উঁচু করলেন, হোসাইনের ধারণা ছিল হাতের ভিতরে কিছু খেজুর আর পানি হয়তো সংরক্ষণ করে রেখেছে। ওই খেজুর আর পানিটা হয়তো হোসাইনের যুদ্ধে যাওয়ার আগে দিয়ে দেবে। যখন এই হাত উঁচু করেছে, শহর বানু একটা কাপড়ের পোটলা হোসাইনের হাতের পরে তুলে দিলেন। হোসাইন বললেন, এটা কি? কয়, এটা তোমার একটা নবজাতক সন্তান, 3 দিন আগে দুনিয়ার মুখ দেখেছে। শহর বানু সন্তান হযরত হোসাইন, শহর বানু হযরত হোসাইন সন্তানটার গালে চুমা দিয়ে বলল, আব্বু আমি তোর এমন অদম পিতা, 3 দিন দুনিয়ার মুখ দেখেছো, একটু পানিও তোর গালে দিতে পারলাম না। শহর বানুকে বললেন, এই 3 দিনের শিশু আমার হাতে তুলে দিলে কেন? ভালো করে শোনো শেরপুরের মুসলমান। শহর বানু বললেন, স্বামী যাদের কাছ থেকে পানি আনার জন্য যাচ্ছ, যারা তোমার শত্রু,
তারা তোমার কারণে, তাদের কারণে তোমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব। একজন কোরআনের রাজ কায়েমের পক্ষে আর একজন নিজের রাজ কায়েমের পক্ষে, দ্বন্দ্বটা এখানে। সুতরাং দ্বন্দ্ব তোমার আর আমার ভিতরে, তোমার আর ইয়াজিদ বাহিনীর ভিতরে। কিন্তু ছোট্ট শিশুটার সঙ্গে তো কারোর দ্বন্দ্ব নাই। ছোট্ট শিশুটারে ওই ফুরাতের কিনারায় উঁচু করে ধরো, আর ওপারের জাতিরে বলো যে তুমি আর আমি দ্বন্দ্বের ভিতরে জড়াই পড়েছি, কিন্তু আমার ছোট্ট শিশুটা তো দ্বন্দ্বের ভিতরে জড়াই পড়েনি। মাত্র 3 দিন দুনিয়ার মুখ দেখেছে, কাঁদতে পারে না, শরীরে রস নাই, মায়ের স্তনে দুধ নাই, একটু পানি খেতে দাও ভাই আমার। তুমিও কালেমাওয়ালা, আমিও কালেমাওয়ালা, তোমারও মাথায় টুপি আমারও মাথায় টুপি, তোমারও মুখে দাড়ি আমারও মুখে দাড়ি, তুমিও শুক্রবারের নামাজ পড়ো আমিও শুক্রবারের নামাজ পড়ি, তুমিও ঈদের নামাজ পড়ো আমিও ঈদের নামাজ পড়ি, তুমিও কালেমা পড়ো আমিও কালেমা পড়ি, তুমি কোরআনে সুমা দাও আমিও কোরআনে সুমা দেই, তোমার সঙ্গে আমার সঙ্গে দ্বন্দ্ব। ছোট্ট শিশুটা তো কোনো অন্যায় কাজ করিনি, একটু পানি খেতে দাও, পানি খাওয়াই আমি ওর মায়ের কাছে দিয়ে চলে আসব। ও আমার জাতি, এ কথা বলার পর আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 10,000 বাহিনী, ভিতরে একটা আত্মকলহ সৃষ্টি হলো, একটা গৃহযুদ্ধ হওয়ার মতন পরিবেশ তৈরি হয়ে গেল। একদল টুপিওয়ালা বলতেছে হোসাইন তো ঠিকই বলেছে,